হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঘুম থেকে উঠেই দেখি সকাল থেকেই বৃষ্টি, তো অনেকক্ষণ পর্যন্ত বাজারে যেতে পারিনি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো আমি বারবার করে বলছিলাম ঠাকুরের ফুল বেলপাতার প্যাকেট আনতে হবে, আর কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না। কালকে অনেক রকমের সবজি নিয়ে এসেছে, তার মধ্যে কুমড়ো, গাঠি কচু, বেগুন, পটল সব কিছুই ছিল। তো আমি বলছিলাম যে চিংড়ি মাছ নিয়ে আসতে, পটল চিংড়ি করব। তো বাজারের কথা খুব ভালো মতন শুনে চলে গেল একটা রেইনকোট পরে বাজারে। তারপর যখন কিছুক্ষণ পর আসলো, তখন দেখি এরকম এক টোপলা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। ইলিশ মাছ ভীষণই অপছন্দের একটা মাছ, জানি না কেন, মানে ডাইজেস্ট হয় না, ভালো লাগে না খেতে। তো তার আবার ভীষণ মন ইচ্ছা হয়েছে আজকে ইলিশ মাছের ঝোল খাবে। আর আমার তো প্রচণ্ড রাগ হয়ে গেছে, যে আমি ভাবলাম আজকে বানাবো চিংড়ি দিয়ে, পটল চিংড়ি। তো ইলিশ মাছ নিয়ে আসাতে আমাকে বলছে যে বেগুন ভাজা করো, আর ইলিশ মাছ ভাজা আর তেল, আর কিছু করতে হবে না। তো আমি মাছগুলো তো ভেজে তুলে নিলাম, খানিকটা তেলও তুলে নিচ্ছি। বাড়ির সবাই ভালো খায়, কিন্তু শুধু আমি ভালো খাই না, মানে ওই বছরে এক দুবার ভালো লাগে, রোজ রোজ ভালো লাগে না। আর এদিকে আমার ইলিশ মাছের তেল ঝালটাও রান্না করা হয়ে গেছে। এটা হচ্ছে ইলিশের, মানে কাঁচা ইলিশের তেল ঝাল। এইটা আবার বেশি জল দিলে হবে না, এটা সামান্য জল রাখতে হবে। পুরো জলটা শুকিয়ে যখন ইলিশের তেলটা ওপরে ভাসবে, তখনই কিন্তু রান্না কমপ্লিট। এখানে কিছুই দিইনি, শুধু কাঁচা লঙ্কা, কালো জিরা, সর্ষের তেল, আর হচ্ছে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছিলাম। তো এখন ভালো মতন ফুটে গেছে, ঢাকনাটা চাপা দিয়ে দেবো। আর বৃষ্টি কিন্তু থামার নাম নেই, বৃষ্টি কিন্তু কন্টিনিউ। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এই দেখুন জলটা যেটা দিয়েছিলাম পুরোটাই শুকিয়ে গিয়ে ওপরে তেল ভাসছে, আর পুরো ইলিশ মাছটাই করে ফেলেছি। মাছ ভাজা রেখেছি, আর এইটুকুনি ছিল, সেটা দিয়ে তেল ঝাল হয়েছে। আর সঙ্গে ছিল বেগুন ভাজা, আর হচ্ছে কাঁচা লঙ্কা। আজকে দুপুরবেলা কি রান্না করব ভাবতে ভাবতে এই তো শেষমেশ রান্না হলো। তো এখন আমি অলিভিয়াকে ভাত বেড়ে দিয়েছি, ওকে তো আবার খাইয়ে দিতে হবে। ও ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে খাওয়াচ্ছি, তারপর আমরা খেতে বসবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।